নিশ্চিত করতে হবে। আমাদের এইবার বাংলাদেশ তো বটে, সারা দুনিয়া ব্যাপী দাবি আইএলও কনভেনশন 102, 189 এবং 190 সেটি রেটিফাই এবং কার্যকর করতে হবে। আগামী পরশুদিন 10 তারিখ থেকেই আইএলওর গভর্নিং বডির মিটিং হবে। বাংলাদেশের শ্রম উপদেষ্টা, শ্রম সচিব ওনারাও সেই গভর্নিং বডির মিটিং এ যাবেন। আমরা বাংলাদেশের 7.5 কোটি শ্রমিকের পক্ষ থেকে আপনাদের বলতে চাই, গভর্নিং বডির মিটিং এ গিয়ে এই আইএলও কনভেনশন 102, 189, 190 সেটি রেটিফাই করেন এবং পরবর্তীতে কার্যকর করেন। শ্রম আইন নিয়ে নানা তালবাহানা চলছে। এর আগে গত মিটিংয়ে আইএলও আইএলসিতে শ্রম সচিব বলে এসেছিলেন 25 সালের মার্চ মাসের মধ্যে আন্তর্জাতিক মান অনুসারে আইএলও কনভেনশন অনুসারে শ্রম আইন প্রণয়ন করা হবে। এখন শুনছি এই মার্চ মাসের মধ্যে নাকি পারবে না। এই মার্চ মাসের মধ্যেই বাংলাদেশের সংবিধান, আইএলও কনভেনশন, আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা এবং জাতীয় শ্রমনীতি অনুসারে শ্রম আইন প্রণয়ন ও কার্যকর করতে হবে। সংগ্রামী বন্ধু আমার, কয়েকদিন আগে শ্রমিক কর্মচারীদের জাতীয় জোট, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে মজুরির কথা বলা হয়েছে। সেখানে আমাদের পরিষ্কার দাবি, বাংলাদেশের শ্রমিকদের বাঁচিয়ে রেখে উৎপাদন এবং অর্থনীতি যদি অগ্রসর করতে হয়, ন্যূনতম জাতীয় মজুরি 30,000 টাকা ঘোষণা করতে হবে। সেটা নিয়ে লড়াই চলছে, আরো লড়াই হবে। লড়াই কিন্তু সবসময় শুভকর হয় না, শুভকর হয় না। আমরা বলতে চাই, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, অন্তরের মধ্যে যদি এইরকম তো বসেন যে আপনারা অনন্তকালীন সরকারের মতো আচরণ করবেন, তা কিন্তু হবে না।